এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুনভাবে। এদিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে চলেছে, সে ব্যাপারে নতুন করে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এই পরিস্থিতির মধ্যে আবার নতুনভাবে তাপমাত্রা কিন্তু বাড়বে, সে কথাও জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। মূলত উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরও দিয়েছিল আমাদের। এরপর কুয়াশার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের পশ্চিমবাংলাতে সেরকম ডিপ কুয়াশা না লক্ষ্য করা গেলেও মূলত বিহার এবং ওড়িশা এই দুটো রাজ্যের ডিপ কুয়াশা অর্থাৎ ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও। এরপর আমরা যেটা ঝঞ্ঝা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ যেটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তার প্রভাবে কিন্তু মেঘ ঢুকছে, এই সাইড থেকে মেঘ কিন্তু ঢুকছে। তো এইসব অঞ্চলে মেঘ প্রবাহিত হওয়ার ফলে মূলত ময়েশ্চারাইজার কিন্তু আসছে, অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু আসছে। এবং জলীয় বাষ্প আসার ফলে কিছুদিন ধরে যেটা হাড় কাঁপানো ঠান্ডা চলছিল মূলত রাতের দিকে, সেটাতে অনেকটা কিন্তু পরিবর্তন হবে ধীরে ধীরে। অর্থাৎ রাতের বেলা যে একদম লেপ থেকে বের হয়ে যাচ্ছিল না, এরকম একটা ঠান্ডা চলছিল পশ্চিমবঙ্গে, সেরকম কিন্তু ঠান্ডাটা অনেকটা উধাও হয়ে যাবে কিছুদিনের জন্য। এবং পরবর্তীতে এটা আবার চেঞ্জ হবে, অর্থাৎ এই মেঘ যেটা আছে এটা কেটে গেলে কিন্তু আবার একটা উত্তরে ঠান্ডা হাওয়া আসা শুরু করবে, এবং যার ফলে আবার সেরকম হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি হয়ে দাঁড়াবে আমাদের পশ্চিমবাংলাতে। তার সাথে সংলগ্ন এরিয়াতেও এরকম পরিস্থিতি দাঁড়াবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখন বর্তমানে আপনাদের এলাকাতে কেমন আবহাওয়ার পরিস্থিতি সেটা অবশ্যই আপনার এলাকার নাম লিখে তারপরে আপনাদের এলাকার পরিস্থিতিটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমিও কিন্তু আপনাদের এলাকার আপডেটটা পেয়ে যাব। এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আবহাওয়ার অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 20 ডিসেম্বরে যেটা আবহাওয়ার আপডেট প্রকাশ করেছিল সেখানে কি বলেছে। তো আবহাওয়া দপ্তরের অবজারভেশন অনুযায়ী প্রথমে এখানে মিনিমাম টেম্পারেচার যেটা সেটা বলা হয় যে এখানে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস থাকবে। মূলত এটা আপনার উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, তারপর নর্থ রাজস্থান এবং ওয়েস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে। এবং তারপর থেকে মিনিমাম টেম্পারেচার থাকবে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেটা হচ্ছে ইস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ পূর্ব উত্তরপ্রদেশ এবং সাউথ রাজস্থান, তার পাশাপাশি মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড় এবং বিহার, এই সমস্ত অঞ্চলে মোটামুটি 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে সর্বনিম্নটা। এরপর ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে পাঞ্জাব সংলগ্ন এরিয়াতে। তবে পরবর্তীতে শৈত্যপ্রবাহটা কমে যাবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেগুলো আসছে তার প্রভাবে কিন্তু শৈত্যপ্রবাহটা অনেকটাই কমে যাবে। এরপর সিস্টেমের ক্ষেত্রে যেটা আপডেট দেওয়া হয়েছে সেটা মূলত গতকাল যেটা সিস্টেম ছিল লাক্ষাদ্বীপ সংলগ্ন এরিয়াতে, সেটা মূলত অ্যারাবিয়ান সি অর্থাৎ আপনার আরব সাগরের দিকে অনেকটাই এগিয়ে গেছে। তারপর এখানে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কথা এখানে বলা হয়েছে। এরপর ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং অর্থাৎ এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে কোথায় কোথায় কী কী হবে সেটা এখানে বলা হয়েছে। তো মূলত আপনার তামিলনাড়ু, কেরালা, মাহে এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এরিয়াতে 21 তারিখ পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, মূলত এই যে সিস্টেমটি ছিল এর প্রভাবে, এবং 21 তারিখ থেকে এটা অনেকটাই কমে যাবে। এরপর যে পশ্চিমী ঝঞ্ঝাটা লক্ষ্য করা গেছে তার প্রভাবে মূলত কোথাও কোথাও বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাতের সাথে সাথে স্নোফল অর্থাৎ তুষারপাতও কিন্তু হবে। মূলত জম্মু কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু 22 থেকে 24 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। তার মানে এটা আরেকটু ডান দিকে সরবে এবং বাংলা থেকেও এটার প্রভাব কিন্তু আমরা পাবো। তো 22 থেকে 24 তারিখে এইসব অঞ্চলে তো বৃষ্টিপাত হচ্ছে। তারপরে নর্থ পাঞ্জাব এবং নর্থ হরিয়ানা এবং উত্তরাখণ্ডের দিকেও কিন্তু 23শে ডিসেম্বর তারিখে কিন্তু একটা বৃষ্টিপাত হবে। তার মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও একটা ভালো রকম প্রভাব পাবো, এটা মানে একটু সম্ভাবনাটা আরও বেড়ে গেল, অর্থাৎ তাপমাত্রা বাড়বেই, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এর পাশাপাশি ঘন কুয়াশার যেটা সতর্কতা রয়েছে সেটা মূলত পাঞ্জাব এবং হরিয়ানাতে তো রয়েছেই, তার সাথে সাথে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু সকালবেলার দিকে আগামী 4 দিনে ভালো রকম কুয়াশা লক্ষ্য করা যাবে। এবং এইসব অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা যাবে মানে সংলগ্ন বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সেই সব অঞ্চলে কিন্তু হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে একদম সকালবেলার দিকে। এরপর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। মূলত উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা, বিহার, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী 2 দিন ধরে তাপমাত্রা একই রকম থাকবে, এবং 2 দিন পরে 2 থেকে 3 ডিগ্রির মতো তাপমাত্রা বেড়ে যাবে, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এরপর আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ম্যাপে যেসব অঞ্চলগুলিতে হলুদ মার্ক করা আছে
মানে সেই সব অঞ্চলগুলিতে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করতে পারছি। এরপর লাক্ষাদ্বীপ সংলগ্ন এরিয়া তো একটু হলুদ মার্ক করা আছে, মানে এখানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, সেই জন্য এখানে হলুদ মার্ক করা আছে। তো এই ঘন কুয়াশাটা মোটামুটি 23 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। মূলত উত্তর পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তাই বাংলাদেশের সংলগ্ন যে এরিয়াগুলি আছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে 24 তারিখ থেকে আকাশ একদম পরিষ্কার, কোথাও কোনো সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না এখানে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছে 20 তারিখ রাতের বেলা, সেটা আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমে যে আপডেট দিয়েছে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পার্বত্য অঞ্চলে একেবারে 23 তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে এখানে। তবে 23 তারিখের পর 24 তারিখ এবং 25 তারিখে কিন্তু এখানে রেইনফল এবং স্নোফল অর্থাৎ কোথাও কোথাও তুষারপাত এবং বৃষ্টিপাত হবে। এরপর সিকিমেও কিন্তু একই কথা বলা হয়েছে, মূলত 23 তারিখ পর্যন্ত এখানেও শুষ্ক ওয়েদার থাকবে। এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসবে এবং পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে কিন্তু সিকিমে 24 তারিখ এবং 25 তারিখে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে সংলগ্ন দার্জিলিং, কালিম্পং সাইডে কিন্তু বৃষ্টিপাত হবে। এরপর গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত সাইডে কিন্তু 25 তারিখ পর্যন্ত শুকনো ওয়েদারের কথা বলা হয়েছে এখানে। এর পাশাপাশি আন্দামান নিকোবর সংলগ্ন এরিয়াতে যেরকম রেগুলার বলা থাকে সেরকমই বলা হয়েছে এখানে। এরপর তাপমাত্রার ক্ষেত্রে ভারতীয় মৌসুম ভবন যেরকম বলেছে যে আগামী 2 দিনের মধ্যে চেঞ্জ হবে না, তবে 2 দিন পরে মানে 3 দিনের দিন কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে এইসব অঞ্চলে। এবং কুয়াশা, ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে মূলত বিহার, ওড়িশা এই সমস্ত অঞ্চলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এছাড়া আর কোনো সতর্কতা নেই আমাদের পশ্চিমবাংলা এবং সংলগ্ন এরিয়াতে। এরপর চলে এলাম আমরা মেঘমালা মোডে। তো প্রথমে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো সিস্টেম রয়েছে কিনা, কারণ বিগত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের এই সমস্ত অঞ্চলে অর্থাৎ দক্ষিণ ভারতের একেবারে নিচের দিকে কামরিন সংলগ্ন এরিয়াতে একটা সিস্টেম চলছিল, যার প্রভাবে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছিল। সেটা কিন্তু 21 তারিখের পর থেকে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টিপাত নেই। তবে মাঝে মধ্যে কোথাও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বিরাট কোনো বৃষ্টিপাতের আশঙ্কা এখনও নেই এই সমস্ত অঞ্চলে। এর পাশাপাশি আমরা বিরাট বড় কোনো ঘূর্ণাবর্ত, ঝড়ঝঞ্ঝা, বৃষ্টিপাত এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি না। মূলত আকাশ পরিষ্কার থাকবে, তবে শ্রীলঙ্কার সাইডে কিছু কিছু অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এবং এই মেঘের প্রভাবে কিন্তু বিরাট কোনো পরিবর্তন আসবে না। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এটাই আমরা দেখতে পাচ্ছি ECMFW মডেলে। এরপর পশ্চিমী ঝঞ্ঝা যেদিক দিয়ে আসে সেদিকে একটু যাই, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যদি আসে তাহলে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা সেটাও আমরা দেখে নেব এখানে। তো আমরা উইন্ডের ম্যাপে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কাশ্মীর, লেহ, লাদাখ এই সমস্ত অঞ্চলে একটু একটু করে মেঘ কিন্তু ঢুকছে, অর্থাৎ এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং এটা কিন্তু এগোতে থাকছে এবং যত এগোচ্ছে আমাদের তাপমাত্রাও কিন্তু বাড়ছে। মূলত 21 তারিখ থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়ছে এবং এটা যতটা এগিয়ে আসছে এই 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা সিকিম সংলগ্ন এরিয়াতে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টিপাত হবে সিকিম সংলগ্ন এরিয়াতে 23 তারিখের দিকে, সেরকমটাই হবে। কারণ 23 তারিখে এখানেই এটা অবস্থান করছে এবং যার প্রভাবে আমাদের পশ্চিমবাংলার সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। এবং তার সাথে সাথে কিন্তু কোথাও কোথাও তুষারপাতেরও কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনও কিন্তু একই কথা বলেছে। এবং ওই দিনই কিন্তু আরেকটু নিচের দিকে আমরা বিহার, ঝাড়খণ্ড, তার পাশাপাশি সংলগ্ন যে আমাদের পশ্চিমবাংলার জেলাগুলি আছে যেমন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের সংলগ্ন এরিয়াগুলিতে যেমন রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকছে। তো এই মেঘ আসার কারণেই কিন্তু আমাদের এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা একটু করে বেড়ে যাবে, অর্থাৎ একটু একটু করে গরম অনুভূত হবে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।